বলবেন? এটা হচ্ছে আমি বলবো হচ্ছে যে যেহেতু সাকিব আল হাসান কিছু রাজনৈতিক বিষয় জড়িয়ে আছে, সো ওনার যদি আইনগত জিনিসটা সমস্যা হয়, তামিম ইকবাল নিশ্চয়ই ওনাকে ফিরে আসবে। আর কিছুদিন আগে আমরা দেখেছি যে তামিম ইকবাল কিছু কার্ড দিয়েছে ক্রিকেটার সবগুলোকে, যদি ওনার মধ্যে হিংসা থাকতো তাহলে উনি মাশরাফি মুর্তজাবিনকেও কল দিত না, সাকিব আল হাসানকেও কল দিত না। উনি কল দিয়েছে কজ উনি ফ্রেন্ডশিপটাকেও বন্ড রেখেছে এবং উনি চাচ্ছে ফিরিয়ে আনার, ওটা আমরা বুঝতেছি। বাট ওনার কাছে কিছু রুলস আছে, উনি ওটা ব্রেক করতে পারতেছেন, ওরা রুলসটা উনি ব্রেক করতে পারবে না। তো ওনার যেহেতু রাজনৈতিক সমস্যা, ওইটা দূরীকরণ করে আমি বাংলাদেশের কাছে রিকোয়েস্ট করব, তামিম ইকবালের কাছে রিকোয়েস্ট করব আমাদের যে খেলোয়াড় যেটা আমরা হারিয়েছি ওনাকে আনতে। কারণ আমাদের ক্রিকেট টিমের জন্য সাকিব আল হাসান অনেক ইম্পর্ট্যান্ট, উনি থাকলে আরও ভালো হতো আজকের ম্যাচটা, বাট খুব কম ভালো হয়েছে। ফ্রেন্ড তো তামিম ইকবাল, তো সাকিব আল হাসানকে আবারও দেশের ক্রিকেটে ফেরানোর ব্যাপারে কি বলবেন? এটা হচ্ছে আমি বলবো হচ্ছে যে যেহেতু সাকিব আল হাসান কিছু রাজনৈতিক বিষয় জড়িয়ে আছে, সো ওনার যদি আইনগত জিনিসটা সমস্যা হয়, তামিম ইকবাল নিশ্চয়ই ওনাকে ফিরে আসবে। আর কিছুদিন আগে আমরা দেখেছি যে তামিম ইকবাল কিছু কার্ড দিয়েছে ক্রিকেটার সবগুলোকে, যদি ওনার মধ্যে হিংসা থাকতো তাহলে উনি মাশরাফি মুর্তজাবিনকেও কল দিত না, সাকিব আল হাসানকেও কল দিত না। উনি কল দিয়েছে কজ উনি ফ্রেন্ডশিপটাকেও বন্ড রেখেছে এবং উনি চাচ্ছে ফিরিয়ে আনার, ওটা আমরা বুঝতেছি। বাট ওনার কাছে কিছু রুলস আছে, উনি ওটা ব্রেক করতে পারতেছেন, ওরা রুলসটা উনি ব্রেক করতে পারবে না। তো ওনার যেহেতু রাজনৈতিক সমস্যা, ওইটা দূরীকরণ করে আমি বাংলাদেশের কাছে রিকোয়েস্ট করব, তামিম ইকবালের কাছে রিকোয়েস্ট করব আমাদের যে খেলোয়াড় যেটা আমরা হারিয়েছি ওনাকে আনতে। কারণ আমাদের ক্রিকেট টিমের জন্য সাকিব আল হাসান অনেক ইম্পর্ট্যান্ট, উনি থাকলে আরও ভালো হতো আজকের ম্যাচটা, বাট খুব কম ভালো হয়েছে। তাহলে যদি ব্যাক না আমি আশা রাখছি তামিম ইকবালই ভালো করেছে। উনি খেলছে না, উনি করতে পেরেছে বলে, পারফরম্যান্সটা ভালো ছিল বলে তো উনি এত সুন্দর জায়গাটা তামিম ইকবাল তো করতে খেলছে পেরেছে। না, আমি আমি খেলোয়াড় হিসেবে আমি চাচ্ছি যে তামিম ইকবালে সবসময় থাকবে। আমি সাকিবকে দেখে সাকিব থাকবে না কেন, থাকবে, কিন্তু আমি তামিম ইকবালকে সবসময় দেখতে প্লেয়ার চাচ্ছি। হিসেবে আজকে চেয়ার সভাপতি হিসেবে আমি তামিম ইকবালকে আবারও দেখতে চাই। এখন হচ্ছে যে সাকিবের কথা, আমি সাকিব পছন্দের মানুষ, পছন্দের, তামিম পেয়ে থাকুক এটাই আমরা আশা করি। কিন্তু ধন্যবাদ। আপনার ফেভারিট ক্রিকেটার তাহলে? আমার ফেভারিট আর এখন যারা দলে ছিলেন এখনের মধ্যে আমার ফেভারিট ক্রিকেটার হচ্ছে তহিদ হৃদয়। ও আমার কাছে অনেক ভালো লাগে ওর খেলোয়াড়, বাট আমার খেলা সব থেকে বেশি মোস্ট ফেভারিট হচ্ছে সাকিব আল হাসান। তো ওনাকে অনেক মিস করছি। তো আমি যেটা বলেছি তামিম ইকবালের কাছে রিকোয়েস্ট করবো ওনাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া। ভালো 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 খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাংলাদেশ জিন্দাবাদ। শামীম হৃদয় সবার কাছে হৃদয় কেমন লাগলো খেলা ভাই? খেলা কেমন লাগলো? ভাই অনেক ভালো খেলা ভালো লাগছে ভাই ভারত আছে নির্মলের খেলা অনেক ভালো। সুন্দর হয়েছে খেলা। থ্যাংক ইউ। আমরা সাকিব ভাইকে আবার চাই। সাকিব ভাই 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। খেলা দেখে আজকে অনেক উপভোক্ত আমরা করছি। কার ব্যাটিং ভালো লাগলো সবচেয়ে বেশি? আমাদের ব্যাটিং ভালো লাগছে, আমাদের তহিদ হৃদয়ের অনেক ভালো ব্যাটিং করছে। আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে পারভেজ ইমনের, কারণ যে ম্যাচটা আমরা হারার অবস্থা সেই ম্যাচটা আমাদেরকে বিজয় এনে দিয়েছে। আমাদের পারভেজ ইমন পায়ে ইনজুরি নিয়ে শেষ পর্যন্ত খেলে আমাদেরকে জয়ের একটি উৎসব, মানে আমাদেরকে উৎসব মুখর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে পারভেজ ইমন। ধন্যবাদ। অনেকদিন পরে ভালো একটা জয়, বাংলাদেশের জয় দেখলাম। অনেক দুপুরে 4 ঘন্টা জার্নি করে আসলাম, না বাদ পর্যন্ত খাইনি, শুধু বাংলাদেশের একটা জয় দেখার জন্য। বিগত অনেক বছর পর ভালো একটা জয় দেখলাম। তো এই হৃদয়কে বিশেষ করে ধন্যবাদ ভাই। শামীম পাটোয়ারি ভালো খেলছে, পারভেজ ইমন ভালো খেলছে, অনেক তহিদ হৃদয় আজকে দুর্দান্ত খেলছে। তহিদ হৃদয়ের খেলাগুলো খুব ভালো লাগছে এবং পারভেজ ইমনের যে ছক্কাগুলো আমরা দেখছি, দীর্ঘদিন পর এই ছক্কা দেখা গেছে। তবে একটা জিনিস কি, সাইফ হাসান দীর্ঘদিন ধরে খারাপ খেলতেছে সেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। আমরা চাই সাইফকে কিছুদিন বিশ্রাম দিয়ে অন্য একজন খেলোয়াড়কে সুযোগ করে দিই। আর সর্বশেষ তামিম ভাইয়ের কাছে একটা জিনিস চাইবো, সাকিব আল হাসানকে আমরা মিস করতেছি, সাকিব ভাইকে যেন আবার মাঠে ফেরার ব্যবস্থা করে। আজকে অনেক সুন্দর একটা ম্যাচ উপহার দিয়েছে আমাদেরকে। ইনশাল্লাহ আমরা পরবর্তী আরেকটি ম্যাচ রয়েছে চট্টগ্রামে, আমরা যে এই সিরিজটা জিতে এবং ইনশাল্লাহ ঢাকার পর্বে যে আমরা হোয়াইট ওয়াশ করবো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু উপহার দিব। আজকে তহিদ হৃদয় অনেক সুন্দর ব্যাটিং করেছে, লাস্ট মুহূর্তে যে শামীম পাটোয়ারি খুবই সুন্দর ফিনিশিং করেছে। সাধারণ ছিল, ওর জন্য ম্যাচটা ওর জন্য আমরা জিতছি। তহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, অসাধারণ।
সাকিব খানকে কুত্তার মতো টানিছে স্ট্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছে। আজকে সাকিব সাকিব স্লোগান নেওয়ার কারণে তামিম ফ্যানরা আসি বুয়ে বুয়ে স্লোগান নিচ্ছে। এর প্রতিবারের কারণে আমাদের সাকিব ফ্যান বলছে তামিম 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 তামিম, এই ক্ষেত্রে তাকে কুত্তার মতো মাঠ থেকে টেনে নিয়ে গেছে। আমার জীবনে প্রথম ম্যাচ ছিল এটা, তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ ক্রিকেট নিয়ে আর কোনো অভিযোগ নাই। শুক্রিয়া, আমার জীবনে প্রথম ম্যাচ, শুক্রিয়া। পারফরমেন্সটা আজকে আগের তুলনায় বেটার, তাহজিদেরও পারফরমেন্স জোশ লেগেছে, তো ওভারঅল ভালোই লেগেছে। ইনশাআল্লাহ আমরা আসার চেষ্টা করব। সাকিব ভালো খেলতে জন্য, তবে এখন ওকে আমরা মিস করতেছি না। সাকিবকে চাই ভাই, সাকিবকে চাই। ভাই ক্রিকেটের জন্য সাকিব আল হাসানকে অনেক দরকার ভাই। একটা চেঞ্জ করতে হবে। আমরা ঢোকার সময় আমাদের মানি ব্যাগের টাকা ছিল, টাকা কোনো প্যাড না, আমাদের এয়ারপোর্ট ছিল, দেন ওটা রাখছে, কিন্তু 3-4 হাজার টাকার দামের জিনিস ওটা আমাদের ডাস্টবিনে ফেলে দিছে। অনেকে বলছে যে আসার সময় পাবো, কিন্তু এটা আমরা পাই নাই। এটা নিয়মটা চেঞ্জ করতে হবে। লকার লাগবে, আপনি প্রয়োজন অনুযায়ী জিনিস যদি নেন ওটা অবশ্যই রাখতে হবে। ক্রিকেট ভক্ত হিসেবে আপনাদেরও কিছু দায়িত্ব আছে, মাঠে কি কি জিনিস নিয়ে আসা যাবে, কি কি আনা যাবে না, সেটা আপনাদেরও জানা উচিত। দেন আমরা তো বুঝতে পারি অনেকেই তো আমরা অনেক দূর থেকে খেলা দেখতে আসি, দেন এটা অবশ্যই নেক্সট টাইম একটু নিলে ভালো হয়। এটা রিকোয়েস্ট। সাকিবিয়ান 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 সাকিব সাকিবিয়ান সাকিব সাকিবিয়ান সাকিব সাকিবিয়ান সাকিব সবার সেরা সাকিব সবার সেরা সাকিব বাংলাদেশের সাকিব একটা রিকোয়েস্ট আমরা চাই বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান বাংলাদেশের মাটিতে শেষ ম্যাচটা খেলুক। আমরা সাকিব আল হাসান হয়ে সাকিব সাকিব বলে গ্যালারি মাতাতে চাই। সাকিব সাকিব আমরা বাংলাদেশের মাটিতে সাকিব